আধ্যাত্মিক জাগরণটা আমাদের মধ্যে কিভাবে আসে। বিজ্ঞান বলছে মন এমন একটা শক্তি যা স্মৃতি, সিদ্ধান্ত, ভয়, সাহস, ভালোবাসা, অভ্যাস সব কিছুকেই নিয়ন্ত্রণ করে কিন্তু মন। আজ আমরা বুঝবো কিভাবে মন, আত্মা, চেতনা একসাথে কাজ করে। নমস্কার, স্বাগতম আমাদের আধ্যাত্মিক এবং মনোবিজ্ঞানী ভিত্তিক চ্যানেলে, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজির সংমিশ্রণে যে চ্যানেল, সেই চ্যানেলের নাম দিয়েছি আলোর দিশারি। সেই আলোর দিশারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আজকের আমি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি দর্শক বন্ধু। সাবজেক্টটা হলো মানসিক শক্তি ও আধ্যাত্মিক জাগরণ, অর্থাৎ আমাদের মানসিক মনের শক্তি এবং আধ্যাত্মিক জাগরণটা আমরা প্রতিটা মানুষ কিভাবে করব, কোন প্রসেসে করব। জীবনের প্রতিটি সমস্যার উত্তর, প্রতিটি ভয়, প্রতিটি ব্যথা নিরাময় লুকিয়ে আছে আপনারই অন্তর জগতে। সব উত্তর লুকিয়ে আছে। আজ আমরা বুঝবো কিভাবে মন, আত্মা, চেতনা একসাথে কাজ করে, কিভাবে আপনি নিজেকে আধ্যাত্মিকভাবে জাগ্রত করতে পারবেন। আজকের সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তো ভিডিওটাকে স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মনের শক্তি, আপনার আধ্যাত্মিক জাগরণ আপনি নিজেই করে তুলুন। তো আমি তো আপনাদের সঙ্গে রয়েছি আলোর দিশারি চ্যানেল নিয়ে, আপনাকেও তো আমার সঙ্গে থাকতে হবে। তার জন্য দর্শক বন্ধু ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, মন কি সত্যিই শক্তিশালী? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে, সেটা স্পিরিচুয়াল মতে, সেটা সাইকোলজিক্যাল মতে। আলোচনা করব জিনিসটা। সায়েন্স বলছে, অর্থাৎ বিজ্ঞান বলছে মন এমন একটা শক্তি যা স্মৃতি, সিদ্ধান্ত, ভয়, সাহস, ভালোবাসা, অভ্যাস সব কিছুকেই নিয়ন্ত্রণ করে কিন্তু মন। এটা আপনার বা আমার কথা নয়, এটা বিজ্ঞান বলছে। আর স্পিরিচুয়াল কি বলছে? স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা বলছে মন শুধু শরীরের একটি যন্ত্র নয়, এটি হলো চেতনার দরজা। ঠিকই শুনছেন, এটি হলো চেতনার দরজা। যখন মন শান্ত, যখন আমাদের প্রত্যেকটা মানবের মন যখন শান্ত, ঠিক তখনই সমস্যার মধ্যে থেকেও সমাধান দেখা যায়। যখন আপনার মন শান্ত থাকবে, অন্ধকারের মধ্যেও আপনি আলোর টের বা আলোর উপস্থিতি পরিষ্কার বুঝতে পারবেন। আর যখন মন আমাদের গভীর বা অস্থির থাকে, তখনই ঠিক এরকম ফিলিংস আমাদের মধ্যে আসে যে সব কিছু আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, সব কিছু ভেঙে পড়েছে। এইরকম ফিলিংস, এইরকম অনুভব আমাদের মধ্যে আসে ভয়, দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, এরাই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। সে কারণেই একটা খুব মজার কথা রয়েছে দর্শক বন্ধু, যে মন জয় করে একমাত্র সেই কিন্তু বন্ধু বিশ্ব জয় করে। এখন আমরা জানবো বন্ধু, স্পিরিচুয়াল মনোবিজ্ঞানটা কি। স্পিরিচুয়াল মনোবিজ্ঞান মানে আধ্যাত্মিক মনোবিজ্ঞানটা কি? আধ্যাত্মিক মনোবিজ্ঞানটা একটু আপনাদের সাথে, আপনারা জানেন কম বেশি, তাও একটু আপনাদের সাথে আলোচনা করলে মনে হয় আপনাদেরই বোঝার সুবিধা হবে। আমরা শুধু শরীর নই, আমরা শুধু মস্তিষ্ক নই, আমরা একটি চেতনা যার মধ্যে আছে অন্তর্দৃষ্টি, অন্তরশক্তি, আত্মশান্তির ক্ষমতা। মনোবিজ্ঞান যেখানে মানুষকে থিঙ্কিং মাইন্ড দিয়ে বোঝে, সেখানে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা মানুষকে সোল কনসাসনেস দিয়ে বোঝে। দুটোই মিলিয়ে জন্ম নেয় স্পিরিচুয়াল সাইকোলজি, যেখানে আমরা শিখি মনকে আমরা শান্ত করব কিভাবে, আত্মাকে জাগ্রত করব কিভাবে, উদ্বেগকে নিয়ন্ত্রণ করব কিভাবে। এখন এগুলো তো সবই বুঝলাম বন্ধু, কিন্তু প্রশ্ন হলো কেন আমাদের ভিতরে শক্তি বা এনার্জি ঘুমিয়ে থাকে? শক্তি ঘুমিয়ে থাকে কেন আমাদের ভিতরে? কারণ আমরা প্রতিদিন এক্সকিউজ খাড়া করি প্রতিনিয়ত। কিরকম? যে আমি পারি না, বা আমার সময় নেই, বা আমার কপাল ভালো না, বা মানুষ ভালো না। এগুলো কিন্তু সব মাইন্ড প্রোগ্রামিং, মাথায় রাখবেন এটা, যা সমাজ, ভয়, ব্যর্থতা, তুলনা এগুলো দিয়ে কিন্তু কম তৈরি হয়। এর ফলে আমাদের মধ্যে কি পরিবর্তন আসে? এর ফলে নিজের শক্তি সম্পর্কে আমরা নিজেরাই জানতে পারি না, অর্থাৎ নিজের শক্তি আমাদের অজানা হয়ে যায়, যে আমারই দ্বারা এটা সম্ভব। এই শক্তিটা যেন কোথাও গিয়ে যেন আমরা হারিয়ে ফেলি। প্রতিটা কাজে সম্ভাবনা থাকা সত্ত্বেও
আমরা কিন্তু এগোতে পারি না। জীবন বদলানোর সাহস কিন্তু আমরা পাই না। আপনি খেয়াল করে দেখবেন, যখন কেউ আপনাকে বলে যে তুমিই পারবে, তখন হঠাৎ যেন একটা অজানা শক্তি, মন থেকে শক্তি বৃদ্ধি পায়, আত্মা যেন একটা আলো পায়। কারণ শক্তি সবসময় আপনার ভেতরেই ছিল, শুধু সেটাকে জাগানোর দরকার ছিল। সেটা আপনার বা আমার বা আমাদের প্রতিটা মানুষের মধ্যে রয়েছে সেই শক্তিটা, শুধু প্রবলেমটা হয় সেটাকে জাগানোর অভাব। এবার এই শক্তি জাগ্রত করার 3টে সাইকোলজিক্যাল নিয়ম রয়েছে বা পদ্ধতি রয়েছে, যে শক্তিটাকে কিভাবে আপনি জাগ্রত করবেন। একটু আপনাদের সাথে ডিসকাশন করি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো নিজেকে গ্রহণ করা। বিষয়টা কিরকম? নিজেকে দোষারোপ দেওয়াগুলোকে বন্ধ করুন। নিজেকে দোষারোপ দেওয়াগুলোকে বন্ধ করুন। আমি ভুল করেছি, সুতরাং আমাকে শিখতে হবে। এই লাইনটি আপনার ভিতর থেকে মুক্ত করবে। আপনাকে এটা বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে যে ভুলটা আমিই করেছি, সুতরাং আমাকেই এর পরিবর্তন করতে হবে বা আমাকেই এই জিনিসটাকে শিখতে হবে। এই পয়েন্টটাকে বলা হচ্ছে নিজেকে গ্রহণ করা। সেকেন্ড, মনের ভিড় কমানো। কীরকমভাবে সেটা? প্রতিদিন 5 মিনিট শুধুমাত্র চুপ করে বসে থাকুন। কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো ফোন না, কোনো কিছুই না। অনলি 5 থেকে 10 মিনিট আপনি প্রতিদিন চুপচাপ নিজের মধ্যে থাকুন এবং বসে থাকুন। কিছুই করবেন না, শুনবেন না, ভাববেন না, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের শব্দগুলো আপনি শুনবেন। অর্থাৎ মেমোরিকে আপনি স্টপ করে রাখবেন, মাথাটাকে বন্ধ করে রাখবেন, কোনো কাজ করবেন না, কোনো কিছুই করবেন না, অনলি ফর শ্বাস প্রশ্বাসের শব্দটুকু শুধু আপনি শুনবেন। এটা প্রতিদিন আপনি 5 থেকে 10 মিনিট শুনুন। আর 3 নম্বর হলো নিজের মনে কথার বীজ বপন করুন। এটা কীরকম? প্রতিদিন আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনি নিজেকে বলুন যে আমি শান্ত, আমি নিরাপদ, আমারই ভিতরে শক্তি আছে, আমিই আলো। এই শব্দগুলো শুধুমাত্র কিন্তু শব্দ নয় বন্ধু, এগুলোই গভীর অবচেতনের প্রোগ্রাম হয়ে যায়। এই সিম্পলি বিষয়গুলো যদি আপনারা ফলো আপ করতে পারেন, তাহলে আপনারাই আপনাদের মনের শক্তিকে জাগরণ করতে পারবেন। দর্শক, এবার প্রশ্ন হলো আধ্যাত্মিক জাগরণটা আমাদের মধ্যে কিভাবে আসে বা আসবে? আধ্যাত্মিক জাগরণ, এই আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল জাগরণ, এটা হয় কিন্তু বন্ধু 3টে ধাপে। প্রথম স্টেপ অ্যাওয়ারনেস, মানে সচেতনতা। ব্যাপারটা কি রকম? আপনি বুঝতে শুরু করবেন, আপনি নিজেই বুঝতে শুরু করবেন বা ভাববেন আমি চিন্তা নই, আমি ভাবনা নই, আমি ভাবনারই পথ প্রদর্শক। আবার বলি, অ্যাওয়ারনেস মানে সচেতনতাটা কিভাবে আপনারা করবেন? আমি চিন্তা নই, আমি ভাবনা নই, আমি ভাবনার পথ প্রদর্শক। সেকেন্ড ধাপটা কি? ডিটাচমেন্ট, মানে মুক্তি। মুক্তিটা কিভাবে আপনারা হবেন? ঠিক এভাবেই, যা যাবার তাকে যেতে দেন। মানুষ, সম্পর্ক, স্মৃতি বা ব্যথা, কখনোই এগুলোকে থামিয়ে রাখবেন না, এগুলোকে যেতে দিতে হবে, তবে আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ আসবে। 3 নম্বর স্টেপটা কি? ইনার লাইট, মানে আপনার অন্তরের লাইটটাকে জাগ্রত করতে হবে। কিভাবে? কোন প্রসেসে? হঠাৎ কোনো একদিন আপনি উপলব্ধি করবেন যে আমি কখনো একা নই, আমার ভিতরে এক অশেষ শক্তি রয়েছে, যে আমাকে কন্ট্রোল করে, যে আমাকে চালায়, যে আমাকে রক্ষা করে, যে আমাকে শিক্ষা দেয়। অর্থাৎ এই ইনার লাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কটা পয়েন্ট বললাম, প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের মধ্যে আশা করি আধ্যাত্মিক জাগরণটা শুরু হয়ে যাবে। তবে এর সাথে সাথে আধ্যাত্মিক জাগরণের জন্য কিছু শাস্ত্রীয় বই রয়েছে বা শাস্ত্রীয় জ্ঞান আপনাদের মধ্যে কিছু, সেই বেসিক জ্ঞানগুলো আপনাদের সঞ্চার করতে হবে। তার জন্য কম বেশি শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা দরকার বা জরুরি। এবার আপনারা কি করবেন? এই যে পয়েন্টগুলো আপনারা বুঝলেন, শুনলেন, এর সাথে সাথে আপনাদের করতে হবে মেডিটেশন। মেডিটেশন কিন্তু মাস্ট। সেটা কিভাবে করবেন? চোখটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। আপনার চোখটাকে সম্পূর্ণভাবে বন্ধ করুন। হালকা হালকা আপনারা শ্বাস নেবেন, খুব লাইটলি শ্বাস নেবেন এবং সেই শ্বাসটাকে ধীরে 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 ছাড়বেন। আপনার মনের ভিড় বা মনের ভয় বা মনের উদ্বেগ
এক একটি শ্বাসের সঙ্গে পুরোটাই যেন মুক্ত হয়ে যাচ্ছে বা যাবে, এইরকম ফিলিংস আপনার মধ্যে আসবে। আপনি কল্পনা করবেন বা ভাববেন, ইমাজিনেশন, কল্পনা করবেন যে আমার মাথার উপরে রয়েছে একটা সোনালি আলো, সেটা ধীরে ধীরে আপনার উপরে নেমে আসছে, আপনার হৃদয়ে ছড়িয়ে পড়ছে, আপনাকে শান্ত করছে, আপনাকে বলছে তুমিই আলো, তুমিই শক্তি, তুমিই পূর্ণ, তুমিই নিরাপদ। ঠিক এইভাবে আপনারা মেডিটেশনটা করবেন। যদি এই ফর্মুলাতে আপনারা মেডিটেশনটা করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, আধ্যাত্মিক জাগরণ, এটা কিন্তু আপনাদের মধ্যে হবেই হবেই হবে। সব কিছুকে কন্ট্রোল করে কিন্তু মন যদি আমাদের ঠিক থাকে তাহলেই কিন্তু সবই ঠিক। আর মন যদি দর্শক বন্ধু ঠিকঠাক না রাখতে পারি আমরা, তাহলে সবেতেই কিন্তু আমাদের বিপদ। কারণ মন আপনাকে ভালো দিকে নিয়ে যাবে, মন আপনাকেই কিন্তু দুষ্টু কাজের দিকেও নিয়ে যাবে। তো দর্শক বন্ধু, এর সাথে সাথে আপনাদের মাথায় রাখতে হবে, আজকের পর থেকে আপনারা কোনোদিন নিজেকে ছোট ভাববেন না। আপনারই ভিতরে যে আলো আছে সে আলো আপনি ছড়িয়ে দিন সমস্ত পৃথিবীতে। জীবনের যুদ্ধ মন দিয়ে নয়, চেতনা দিয়ে জয় করতে শিখুন, তবেই তুমি হবে সত্যিকারের অর্থে মুক্ত, শান্ত ও জাগ্রত। আজকের এই আধ্যাত্মিক মনোবিজ্ঞানের আলোচনায়, যাত্রায় আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাকে শান্তি, শক্তি ও আলো এনে দেয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন আপডেট জানতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। আগামী পর্ব থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মায়ের 10টি রূপ নিয়ে, অর্থাৎ 10 মহাবিদ্যা। একটু স্পিরিচুয়াল আলোচনাতে আপনাদের নিয়ে যাব। এই 10 মহাবিদ্যার প্রতিটি বিদ্যা, যে 10টা দেবী রয়েছেন, কেন সৃষ্টি হয়েছেন, কেন আমরা তাদেরকে পুজো করব, সেই পুজো করার জন্যে আমাদের বেনিফিট কি বা লাভ কি আসবে, এই টোটাল জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে আবার আসব। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা স্পিরিচুয়াল আলোচনা, 10 মহাবিদ্যা। তো আমি আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাগুলো নিয়ে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই চ্যানেলের মাধ্যম থেকে যদি আপনাদের অন্ধকার থেকে আলোতে তুলে আনতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে 10 মহাবিদ্যা।